চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো হতো। কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধের উপর আমল করা হবে এবং আমরা আমল করে দেখাতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা পারবো। যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ, এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যুব সমাজ পারবেই, পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাআল্লাহ। যদি কেউ পারে এরাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে, বসে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসবে এক সময়, অপেক্ষা করতে থাকেন, কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি। একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময়, এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরও একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেনই ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লূতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন না। আসহাবুল কাহফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় না, সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি একাই একটা উম্মাহ, ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আমি আপনি এখানে থাকতে আসিনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না।